হ্যালো গাইস, চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকে ব্লগটা আমার বোনকে দিয়েই শুরু করালাম, কেননা আমি ভীষণ চিন্তায়ও ছিলাম, তাছাড়া আমার মুডটাও অফ ছিল, আর বলতে পারো ভীষণ রাগেও ছিলাম আমি। তো যেহেতু আজকে আমরা বেরিয়ে সবার ফার্স্টে আমরা যাব কোচবিহারে। তো কোচবিহারে যাওয়ার জন্য আমাদের যেই দাদাকে বলা হয়েছিল, সেই দাদা কিন্তু হঠাৎ করে 8:30টায় ফোন করে না বলে দিয়েছে সে আসতে পারবে না। তো স্বাভাবিক এটা নিয়ে একটু রাগেই ছিলাম, তাছাড়া মুডটাও অফ হয়ে গেছিলো, কারণ কিভাবে টাইমটাকে আমরা ম্যানেজ করব। যেহেতু আমরা পার্সোনাল গাড়িতে যাব কোচবিহারে, সেহেতু আমরা সেই বুঝেই সবাই উঠেছিলাম, সেই বুঝেই সবাই রেডি হয়েছিলাম। আর আমরা কিন্তু টোটাল যাচ্ছি আজকে 4 জন। আর আমাদের আছে কোচবিহারে ভিডিও শ্যুট, তো যার কারণেই মুডটা ভীষণ অফ। যেহেতু আমি রেডি হতে পারিনি, হঠাৎ করে দাদা আসবে না শুনেই তাড়াহুড়ো করে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম বাস স্ট্যান্ডের দিকে। তো আমরা ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ডে এসে তো ভীষণ মুডটা আরও বেশি খারাপ হয়ে গেছিলো, কারণ বাসটা পুরো ভিড় ছিল। আর আমি ভাবতেই আসছিলাম যে এই সময় গিয়ে বাসে সিট পাওয়া একটু মুশকিলই হয়ে যাবে। আর আমরা যদি লেট করে পরের বাসে যাই, তবে আমাদের ভিডিও শ্যুটে আরও অনেক লেট হয়ে যাবে। তাই কিন্তু দেরি না করে আমরা বাস স্ট্যান্ডে চলে এলাম। আর এসেই দেখি পুরো বাস ভিড়। আর তারপর আমার বোন একটু নটিংকি করলো। আমি জানি না ও এসব করে কি মানে শান্তি পায়, আর আমি তো ভীষণ টেনশনে ছিলাম। আর ও ফোন নিয়ে এগুলোই করছিল, মানে ওকে দেখে মনে হচ্ছে না ও এখনও বড় হয়ে গেছে। যাই হোক, দেরি না করে আমরা একদমই চলে এলাম একদম ফাইনাল মানে লোকেশনে, যেখানে আমরা শ্যুটটা শুরু করব। তো এসেই রেডি হয়ে আমি লোকেশনে চলে এসেছি, কারণ আমার হাতে সময় একদমই কম ছিল, তাই আর মিডিলে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে আমাদের একটা সুন্দর অফিসিয়াল সঙের আজকে ভিডিও শ্যুট আছে। তো আমি একদম রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছি ফার্স্ট টেকের জন্য। তো আমাদের এখন ফার্স্ট টেক চলছে। তো ব্লগটা কেউ স্ক্রিপ্ট করো না, আরও কিছু কথা, কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগটার সঙ্গে থাকো। তো ফার্স্ট টেকের অরিজিনাল ক্লিপটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। সব সখীরে পার করিতে নেব আনা আনা তোমার বেলা। তো কেমন লাগলো ফার্স্ট টেকের ক্লিপটা অবশ্যই কমেন্ট করো। আর পুরো ভিডিও দেখতে চাইলে কিন্তু আমার ব্লগের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, তো তোমরা গিয়ে অবশ্যই দেখে আসতে পারো। সুব্রত রাজবংশী চ্যানেলেও এটা আপলোড হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, আমরা এখন সেকেন্ড টেক শুরু করব। আর আমাদের কিন্তু সেকেন্ড টেক শুরু হয়ে গেছে। আর সেকেন্ড টেকে আমি দেখো কিভাবে আমাদের নায়ককে দেখাচ্ছিলাম এটা করবে ওটা করবে, কারণ আজকের এই ভিডিও কোরিওগ্রাফিটা কিন্তু টোটালটা আমিই করেছি। আর কি বলবো, নায়ক কিন্তু খুব মন দিয়ে কাজটা করার চেষ্টা করছিল। আমি যা যা দেখাচ্ছিলাম পুরোপুরি 100% দেওয়ার চেষ্টা করছিল। আর এখানে দেখো আমাদের ভিডিও শ্যুট দেখার জন্য কিন্তু অনেকেই এখানে ভিড় হয়ে গেছিলো, অনেক ভিড় হয়ে গেছিলো। তো সেই সময় আমি ক্লিপটা নিতে পারিনি। তো কয়েকজন আছে এখনও আমাদের শ্যুট দেখছে। তো আমাদের সেকেন্ড টেক চলছে এখানে। লোকেশনটা কিন্তু বেশ সুন্দর। আমরা আগেও একটা শ্যুট এখানটাতে করেছিলাম, তোমরা কেউ শ্যুট করতে চাইলে আসতে পারো। সেকেন্ড টেকের পর আমরা সবাই মিলে পুরো রেস্ট নিচ্ছিলাম, কারণ অনেকক্ষণ ধরে কন্টিনিউ আমরা শ্যুট করছিলাম তাই। আর এই যে দেখো তিতলিকে, ও তো সবসময় একচোট ঘুমিয়ে নেয়, তাই ও সবসময় হাসে। আর আরেকজন তো কেলটিয়ে গেছে, কি আর করা যাবে, ও অল্প একটু করে কেলটিয়ে গেছে, বিশেষত নায়কের সব ভাষণ শুনে বেশিরভাগ। যাই হোক, এখানে আমরা থার্ড টেক নিয়ে আলোচনা করছিলাম, থার্ড টেকটা কোন দিকটায় নেওয়া যায়। তো আমরা ফার্স্টে ভেবেছিলাম অন্য একটা প্লেসে যাব, কিন্তু যেহেতু সময় খুব কম ছিল, তাই টোটাল শ্যুটটা কিন্তু একই জায়গার মধ্যে করতে হয়েছে, শুধু প্লেসগুলো একটু চেঞ্জ করে। তো তারপর চলে এলো এই যে প্রীতম। কী আর বলবো, ওকে আসতে বলেছিলাম সকালে, আর ও মিডিলে এসে এখনও কি করবে, ও নিজেই আমার ফোন দিয়ে শ্যুট করছে। যাই হোক, করুক, ভালো লাগছে, তবু তো এসছে ও। আর আমাদের জন্য কিন্তু অনেক খাবার দাবারও নিয়ে এসছে, কারণ আমরা অনেকক্ষণ থেকে শ্যুট করছি শুনেছে। আর ও কিন্তু তার মিডিলে আবার এনএন পার্কেও চলে গেছিলো শ্যুট করতে, কি আর করা যাবে। যাই হোক, সময় তো দিয়েছে। সেকেন্ড টেক থার্ড টেক নেওয়ার পর আমার হাতে একদমই সময় ছিল না, আর সবাই ক্লান্ত হয়ে গেছিলো বলে ব্লগটা আর কেউ কন্টিনিউ করতে পারিনি আমরা। তো তারপরে একদম ডিরেক্ট চলে এসেছি শ্যুট শেষে। আর শ্যুট শেষে আমাদের নায়ক কি বক্তব্য দিচ্ছে, আমাদের সঙ্গে শ্যুট করে কেমন লাগলো ওর, তো সেটাই একটু তোমাদের সঙ্গে এবার শেয়ার করব। তো চলো দেখে নাও যে নায়ক কি বলে। বলো কেমন লাগলো আমাদের সাথে শুট করে? তুমি খুব ভালো লাগলো, ভিডিও শুট করে খুব ভালো লাগলো। না ভালো করে বলো, বলবো তো পরে বলবো, দাঁড়া। আরে বলো তো তুমি আগে, নালে দেখানো হবে না ক্লিপ।
বলো আগে খুব ভালো হয়েছে। কি খুব ভালো ভালো মানে কি? কি তুমি আর কি এক্সপ্লেন করো। আগে যত লোকের সঙ্গে কাজ করেছি বাস তোমার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। না মানে মনে হয় কি এটা একটু মানে কি শিখাই দিলাম ওইভাবে বললাম নাকি মন থেকে বললাম? না দিয়েছিলাম। লাগলো শুট করে আমাদের সাথে? আমি কিছু বলবো না আজকে। দাদা দিবে ভালো লাগছে, ভালো ভালো বলো, ভালো করে বলো। ভালো মানে নায়িকা তো খুব ভালো ছিল। না ভালো লাগে নাই আমার একটু এবার মেকআপ করেছে নায়িকা আমাদের। চলো এটা ভালো আমাকে ভালো লাগে। তুমি তো কিছুই বলবা না। নাই আর কই থাক ওই তো কই করে দিয়ে আসলো তুই? ওই শিলংয়ে না। তো আমাদের নায়কের সঙ্গে যে দাদাগুলো এসেছিলো ওরা কিন্তু ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো ছিল, প্রত্যেককেই ভীষণ সাপোর্ট করছিল। আর আমাকে নিয়ে তো অনেকটাই প্রশংসা করছিল, আর নিজের প্রশংসা শুনতে বেশ ভালো লাগছিল, বাট সামনে প্রকাশ করতে পারছিলাম না। তো ভাষণ টাষণের পর আমি একটু রিলস করতে বসে গেছি। তো প্রীতম আমাকে একটু রিলস করে দিচ্ছিল। তো এই রিলসটা কিন্তু অলরেডি আমার ফেসবুক, ইনস্টাগ্রামে আপলোড হয়ে গেছে। তো ইনস্টাগ্রামে নিধিলক্ষ্মী 123, ফেসবুকে নিধিলক্ষ্মী ব্লগস, সেখানে কিন্তু আপলোড হয়েছে। তো তোমরা গিয়ে চাইলে আমার রিলসটা দেখে আসতে পারো। আর এখানে কিন্তু তোমরা কালারটা একদমই কীরকম দেখছো যে অন্ধকার অন্ধকার, আর রিলসটা কিন্তু বেশ ভালো এডিটিং সহ এসছে। তো তোমরা একবার গিয়ে দেখে আসতে পারো। তো যাই হোক, ওদের সঙ্গে ভিডিও শ্যুট করে কিন্তু আমারও বেশ ভালো লাগলো। তো আমরা রিলস শ্যুট করার পর আমরা ডিরেক্ট চলে এলাম খাওয়া দাওয়া করতে। এই যে ক্যামেরাম্যান দাদা, ড্রাইভার দাদা পেছনে, এই দাদা তো ভীষণই ভালো, ভীষণই ভালো, মানে এত বেশি ভালো মানে কি বলবো, আমাদের মনেই হয়নি একবারের জন্য যে দাদাকে আমরা ফার্স্ট দেখলাম, দাদার সঙ্গে ফার্স্ট পরিচয়। আর এই দিকে আমাদের নায়ক একা একা বসে কপালে হাত দিয়ে যে কী এমন ভাবছে নিজেও জানি না। তো তারপর তো আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, আর খাবারগুলো দেখে মনে হচ্ছিলো কখন খাবো। আর ওরা তো ভীষণ গল্পে জমে গেছিলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেছিলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে গিয়ে দেখি যেহেতু 9টা বেজে গেছে, তাই কিন্তু বাসটাও ছেড়ে দিয়েছে। তাই দাদা ওরা ঠিক করলো আমরা যাতে সেফভাবে বাড়ি পৌঁছতে পারি, আধা ঘন্টা দাঁড়িয়ে ডিসিশন নিয়ে কিন্তু একটা গাড়ি ঠিক করে দিল যাতে আমরা সেফভাবে বাড়িতে পৌঁছে যাই। আর ওদেরকে দেখে না একদমই মনে হচ্ছিল না যে আমাদের সঙ্গে ফার্স্ট টাইম একসাথে শ্যুট করলাম বা ফার্স্ট টাইম দেখা, ফার্স্ট টাইম কথা বলছি, এতটা আমাদেরকে নিয়ে ভাবছিল। আর বারবার বলছিল কিন্তু বাড়ি গিয়ে ফোন করবে, কোনো অসুবিধা হলে ফোন করবে। যাই হোক, ভালো লাগলো দাদাদের সঙ্গে কাজ করে। এরকম খুব কম মানুষই পাওয়া যায় যে প্রথম দিনে এত ভালো মিশে যায়। যাই হোক, আমরা কিন্তু সুস্থভাবেই বাড়িতে পৌঁছে গেছিলাম। বাড়িতে পৌঁছে গিয়ে একদমই টায়ার্ড ছিলাম, তাই আর ব্লগটা কন্টিনিউ করিনি। তো আজকের ব্লগটার বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। সকলেই সুস্থ থেকো, তোমরা ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।